আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে কিছু মানুষ আছে যারা উম্মত দাবি করবে, প্রকৃত উম্মত নয়, তারা জান্নাত পাবে না। ইল্লা মান আবা, প্রিয় নবী বলেন অস্বীকারী উম্মত যারা, তারা জান্নাত পাবে না। রাসূলুল্লাহর উম্মত দাবি করবে অনেকেই, সবাই উম্মত নয়। যারা শিয়া তারাও বলে তাদের নবী মুহাম্মদ, তারা মুহাম্মদ নবীর উম্মত। যারা মেজবান্ডারে ঢোল বাজায় তারাও কোন নবীর উম্মত? কথা বলেন। যারা দেওয়ানবাগে পীরের পায়ে সিজদা দেয় তারা কোন নবীর উম্মত? আটরশিওয়ালারা কোন নবীর উম্মত? আমাদের বাংলাদেশে জুমার নামাজ পড়ে না এমন মুসলমানের সন্তানও আছে না নাই? কোন নবীর উম্মত? ইসলামী আইনের কথা, কোরআনের আইনের কথা শুনলে উল্টা রাজাকার বলে গালি দেয় এমন কিছু মুসলমান আছে না নাই? তারাও কোন নবীর উম্মত? কোরআনওয়ালাদেরকে ধরে ধরে ফাঁসি দেয়, সুযোগ পাইলে বিষ মিশানো ইঞ্জেকশন মিশাইয়া মেরালায় এমন ডাক্তার, এমন জালেমও আছে না নাই? তারাও কোন নবীর উম্মত? সবাই বলবে আমরা মুহাম্মদ নবীর উম্মত। শিয়া, রাফিজি, খারেজি, জাবরিয়া, কদরিয়া, মুতাজিলা, মেজবান্ডার, দেওয়ানবাগ, আটরশি, আমরা যারা আছি আজকের এই মাঠে, আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন দুই একজন থাকার সম্ভাবনা আছে না নাই? ওই বেনামাজিটা জোহরও পড়ে নাই এমনও আছে না নাই? সে কোন নবীর উম্মত? এটা কি জান্নাতি উম্মত? পীরের পায়ে সিজদা দেয়, এটা কি জান্নাতি উম্মত? মাজারে যায় সিজদা দেয়, এটা কি জান্নাতি উম্মত? হায় হোসেন বলে বুক সিরালায়, নিজের পিঠ নিজে রক্তাক্ত করে ফেলে, ওটা কি জান্নাতি উম্মত? আল্লাহর কোরআনের আইনের আলোকে ব্যক্তি চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? এখন কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, সে কি জান্নাতি উম্মত? এই জন্য প্রিয় নবী বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে। কে আছে? ও মাশাআল্লাহ। অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, জননেতা জনাব আবু সায়েম মোহাম্মদ রাসেল ভূঁইয়া ভাই এসেছেন। ভাইকে বসার জায়গা করে দেন, আমরা ভাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, বলছিলাম রাসূলের উম্মত না হলে কপালে জান্নাত নাই, আর যার জান্নাত নাই তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। কাঙ্গাল হন, ঠেলাওয়ালা দিন মজুর হন, হন আপনি পথিক, রাস্তায় ঘুমায়া থাকে, ঢাকা গেলে দেখবেন ফুটপাতে রাতের বেলায় ঘুমায়া আছে আল্লাহর কত বান্দা বান্দি। এর মানে দাঁড়ালো থাকার জন্য ছোট্ট একটা কামরাও নেই। রিকশার মাঝে ঘুমায়া থাকে, গ্রাম থেকে কিশোরগঞ্জ থেকে গিয়ে ইটনাম মিঠামন থেকে যায়, ময়মনসিংহ থেকে যায়, রিকশা চালায় ভাড়া। রাতের বেলা আমি দেখি রাস্তার পাশে রিকশা দাঁড় করে সিটের মাঝে কাইত হইয়া ঘুমায় আছে। হিসাব করে বোঝে যদি আমি ছোট্ট একটা কামরায় থাকি, এক এক রাতে যদি 100 টাকা ভাড়া দেয়া লাগে, আমার এক মাসে 3000 টাকা চলে যাবে। ওই টাকাটা সেভ করার জন্য, বাঁচানোর জন্য রিকশার মাঝে ঘুমায়া থাকে। এত গরিব হন না আপনি, পথিক, দিনমজুর, ঠেলা, আপনি থাকেন ফুটপাতে, কিন্তু ঈমান হারাবেন না, আমল ছাড়বেন না, রাসূলের উম্মত হয়ে মরেন, মরার সাথে সাথে 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ দিয়ে দেবেন। মুমিনের জন্য জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলছেন?
রেডি করা আছে, আপনি শুধু প্রস্তুতি নেন। যারা উম্মত হতে পারবে না তারা জান্নাত নাই। উম্মতের দাবি করলে উম্মত হওয়া যায় না। অনেক ভুয়া উম্মত আছে, ভুয়া। যেমন মুক্তিযোদ্ধাদের মাঝে ভুয়া মুক্তিযোদ্ধা আছে না নাই? আছে। মুক্তিযোদ্ধা হলে সরকার প্রতি মাসে ভাতা দেয়। মুক্তিযোদ্ধাদের সন্তান চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি পায়। স্বাধীনতার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে আমরা তাদেরকে সম্মানের চোখে দেখি। রাষ্ট্রীয় সুবিধা আছে, চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি আছে, মাসিক ভাতা আছে। ঘর নাই এমন মুক্তিযোদ্ধাদেরকে সরকার ঘর বানায়া দিচ্ছে, এলাকা দিচ্ছে। যখন কিছু মানুষ দেখলো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে গেলে সুযোগগুলো পাবো, তখন মুক্তিযুদ্ধ করে নাই এমন কিছু ভুয়া লোক মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে। বাংলাদেশে এমন আছে কিনা? আছে। রাসূলের উম্মত হলে জান্নাত পাওয়া যাবে। হুজুররা বলেছে 10 দুনিয়া জান্নাত, সবচেয়ে ছোট বিল্ডিং 100 তলা উঁচু। এই সুবিধাগুলো খবর শুই না, রাসূলের ইসলাম মানতে চায় না, বুয়া উম্মত সেজেছে। এমন বুয়া উম্মত আছে না নাই? বুয়া উম্মত। তবে পরিতাপের বিষয় হলো অরিজিনাল উম্মতের তুলনায় বুয়া উম্মতের সংখ্যাও সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল, বাকি 72 দল উম্মত হবে জাহান্নামী। আগের হাদিস শুনেছেন, আমার সব উম্মত জান্নাত। ইবন রাসূলুল্লাহ অর্ধেক উম্মত জান্নাতে যাক, এই অপশন তিনি গ্রহণ করেন। মানে তিনি একজন উম্মতকে রেখেও জান্নাতে যেতে চাইবেন না। ইভেন যে সমস্ত উম্মতেরা গুনার কারণে জাহান্নামে ঢুকে গেছে, গুনাহ বেশি, ওজন করে আল্লাহ দেখেছে, ওকে ছাড়া যায় না। রাসূলুল্লাহকে হাসরের ময়দানে আল্লাহ সুপারিশের অনুমতি দেয় নাই। রাসূলও তখন তাকে চিনে নাই, সুপারিশ করতে পারে নাই, কিন্তু জাহান্নামে চলে গেছে। রাসূলের উম্মত আল্লাহ তো জানে। রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তখনও রাসূলকে আবার জানাবেন আপনার অমুক উম্মত জাহান্নামে। রাসূল তখন সুপারিশ করবে, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। আল্লাহর নবীর একজন মুমিন উম্মতকে জাহান্নামে রেখে আল্লাহ জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করবেন না। উম্মত হয়ে যা, উম্মত হয়ে যা। রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা কোন একদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আপনারা দেখবেন জাহান্নাম শব্দের আলোচনার পরেও কোরআনে খালিদিনা ফিহা শব্দটা আছে, জান্নাতের আলোচনার পরেও খালিদিনা ফিহা শব্দটা আছে। 2 জায়গাতে, অনেক জায়গায় আল্লাহ শব্দটা বলেছে। তো জান্নাতে যারা ঢুকলো তারা তো কোনোদিন আর বের হবেই না, তাদের ক্ষেত্রে এটা চূড়ান্ত শব্দ হয়ে গেল। কিন্তু জাহান্নামে যারা ঢুকেছে আল্লাহ চাইবেন তাদেরকেও জাহান্নামে চূড়ান্ত সিদ্ধান্ত, আর বের হবেন। এই অবস্থায় তিনি ফেরেশতাদেরকে ডাকবেন, জাহান্নামে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে বলবেন আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার জাহান্নামের ফেরেশতারা, তোমরা জাহান্নামে ঢোকো। আমার যত বান্দা আছে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়া দিলাম, তোমরা বের করে নিয়ে আসো, যাও উম্মত হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান। ফেরেশতারা যাবে, জাহান্নামে যত ঈমানদার আছে, ঈমানদারেরা বেনামাজি হয় না, হয়তো ওয়াক্তিয়া নামাজে কিছু ফাঁকি দিছে কিন্তু আবার পড়ছে,
হয়তো ওয়াক্তিয়া ডিস্টার্ব ছিল, জুমাটা ছাড়ে নাই, আর ঈদের নামাজ হলেও পড়ছে। একজন ইমানদার কাট্টা বেনামাজি হতে পারে না, আর কাট্টা বেনামাজি ইমানদার থাকে না। দুইটা একসাথে হবে। প্রিয় নবী বলছেন, মুমিনের পুরা দেহ জাহান্নাম খেয়ে ফেলবে ইল্লা আসরাস সুজুদ, কিন্তু কপাল দিয়ে সেজদা দিছে ওই অংশটুকু জাহান্নামের আগুনকে আল্লাহ খাইতে দিবে না। ওটা দেখে ইমানদারদেরকে চিনে ফেলবে, ফেরেশতারা ধরে ধরে বের করে নিয়ে আসবে, যাও তুমি মুক্ত, তুমি স্বাধীন, জান্নাতে ঢোকো। ফেরেশতারা এসে রিপোর্ট করবে, আল্লাহ আপনার অর্ডার আমরা তামিল করেছি, জাহান্নাম থেকে সব মানুষকে নিয়ে এসেছি যারা মুমিন, আপনার নবীর উম্মত। আল্লাহ তাআলা বলবেন না, এখনো জাহান্নামে আমার একজন বান্দা আছে। ফেরেশতারা বলবে, আমরা তো খুঁজেছি পাইনি। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? ওই মালিক ফেরেশতাকে মেরাজের রাতে রাসূলুল্লাহ দেখেছিলেন। রাসূল তো মেরাজের রাতে জান্নাত সফর করেছেন এবং তিনি বলেছেন, আমি জাহান্নামও দেখেছি। জান্নাতের ফেরেশতা প্রধান যিনি, তার নাম রিদওয়ান। কি নাম? রিদওয়ান ফেরেশতা রাসূলকে সালাম দিয়েছে, খোশ গল্প করেছে, মুসাফা করেছে, মালিক ফেরেশতাও করেছে। আল্লাহর হাবিব জিবরিলকে বললেন, এই যে মালিক মিয়া আমার সাথে কথা বলল, সালাম দিল, মুসাফা করলো, কিন্তু আমি তাকে একটা মুস্কি হাসি দিত দেখলাম না, কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো জাহান্নামের দারোগা, জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, আল্লাহর বান্দাদেরকে তো সেখানে যাওয়া লাগবে। আল্লাহ মানুষ বানাইছে বড় শখ করে, ওই মানুষের উপরে কি পরিমাণ কষ্টের আযাব হবে সে সবচেয়ে বেশি জানে। ওই দুঃখের কারণে সৃষ্টির পর থেকে সে কোনোদিন হাসে নাই এবং কোনোদিন মালিক ফেরেশতা হাসবেও না। আল্লাহ বলবেন, মালিক আসো, আমার একজন বান্দা এখনো জাহান্নামে আছে, তাকে জাহান্নামে রেখে আমি জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করতে চাই না। মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকবেন, ঘুরে এসে আল্লাহ তাআলাকে রিপোর্ট করবেন, প্রভু না না, জাহান্নামে কোনো মুমিন আর নাই, সবাই বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, মালিক তুমি জাহান্নামের দিকে কান পেতে শোনো তো, কি আওয়াজ আসছে? মালিক ফেরেশতা কান পেতে শুনবেন, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। রব্বুনা রব্বুনা বলে ডাকছে, বলবে দেখো আমার এই বান্দা জাহান্নামে যাওয়ার পর আমাকে বলে নাই, সে রব বলে ডাকছে, আমার তাসবিহ পড়ছে, আমার তাকদীস করছে, ওকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা যাবেন জাহান্নামে, ওই শব্দটাকে অনুসরণ করতে থাকবেন, কোন দিক থেকে আসছে। ঘুরতে ঘুরতে দেখবেন এক জায়গায় শব্দ পাওয়া যায়, কোনো মানুষ পাওয়া যায় না, ওখানে জাহান্নামের কিছু কীট পতঙ্গ পড়ে আছে। মালিক ফেরেশতা জাহান্নামের কীট পতঙ্গগুলোকে সরাবে, সরাইয়া দেখবে আগুনের নিচে কীট পতঙ্গ ঝাঁপিয়ে পড়ে আছে আল্লাহর একজন বান্দা। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা। রাসূলুল্লাহ বলছেন, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওই লোকটা কালো অঙ্গার হয়ে গেছে, একবারে লাকড়ি পুড়ে যেমন হয়, কয়লা হয়ে গেছে। মালিক ফেরেশতা তাকে ধরে তুলে বসাবেন, আর তাকিয়ে দেখবেন মুখ থেকে আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মালিক ফেরেশতা তাকে এবার বলবেন, ও মি আল্লাহর বান্দা, জাহান্নাম থেকে তোমার মুক্তির বার্তা নিয়ে আমি মালিক এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, চলো। কিন্তু সে হাঁটতে পারবে না। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। রাসূলুল্লাহ বলতেছেন, এতটা শীর্ণকায় জীর্ণ হয়ে গেছে,
দুর্বল হয়ে গেছে, সে তার নিতম্বের উপরে ব্যাকসাইডের উপরে হামাগুড়ি দিয়া ভর দিয়া দিয়া এইভাবে ছোট বাচ্চারা একটা বয়সে এরকম হাঁটে না, হামাগুড়ি দেয়, কারণ সে হাঁটার সক্ষমতা এখন অর্জন করেনি, বয়স 6-7 মাস হলে এরকম করে। ওই ব্যক্তি তার নিতম্বের উপরে ভর দিয়ে ক্রলিং করতে করতে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাকে জান্নাত দেবেন। সে জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে বলবেন, খোদা জান্নাত দিয়েছো, জায়গা দিবা না? আমার জায়গা কই, আমি তো পাই না। আল্লাহ বলবে, খুঁজে দেখো। এক পর্যায়ে আল্লাহ বলবেন, কতটুকু লাগবে? সে বলবে, সামান্য হলে চলে। আল্লাহ তখন বলবেন, সামান্য না, ঈমান যেহেতু আছে, রাসূলের উম্মত তুমি হয়েছ, তোমার জন্য জান্নাতে 10 দুনিয়া জায়গা রেখে দিয়েছি। আর যে নবীর উম্মত নয়, তার কপালে জান্নাত নাই। আমরা যারা প্রতিনিয়ত জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করছি, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দোয়া করছি, কনকনে শীতের মাঝে ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠে যাচ্ছি, চৈত্র মাসে লম্বা দিনেও রিক্সা চালায়া রোজা রাখে, কৃষক মাঠে কাজ করে কিন্তু রোজা ভাঙে না, এমন কৃষকও আছে না নাই? এ রোজা রাখার পিছনে, নামাজ পড়ার পিছনে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে যাওয়ার পিছনে উদ্দেশ্য শুধু একটা, আল্লাহর জান্নাত পাওয়া। এই গরমের মাঝে মাঠে এসে বসে আছেন কেন? কোরআনের কথা শুনবেন, আল্লাহর জান্নাতে যাওয়ার পথ বুঝবেন। মুমিনের জীবনের লক্ষ্য শুধু একটাই, আল্লাহর জান্নাত পাওয়া। যে জান্নাত পায় নাই সে ব্যর্থ, যে ব্যক্তি জান্নাত পেয়েছে সে সফল। فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলছেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হলো, আমার সেই বান্দাটাই সফল হয়ে গেল। 1000 কোটি টাকা আছে, চোখ বন্ধ হওয়ার সাথে 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 আর 1 পয়সাও, বিঘা বিঘা জমিন আছে, চোখ বন্ধ হওয়ার পরে 3.5 হাতের বেশি আর এমপি মন্ত্রীর পাওয়ার আছে, চোখ বন্ধ হলে ক্ষমতাটাও নাই, টাকাও নাই, জমিনও নাই, ক্ষমতাও নাই। যদি মরার পরে কপালে জান্নাত নাই, তার আছে কি? কিচ্ছু নাই। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, একবারে দিনহীন কাঙ্গাল গরিব। কিন্তু মরার সাথে সাথে জান্নাত, যাকে আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত দেবেন, তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। যাকে জান্নাতে সবচেয়ে ছোট বিল্ডিং দেবেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, রাসূলুল্লাহ বলেন জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। আদনা আহলিল জান্নাতি মানজিলা লাহু 80 আলফা খাদিম। প্রিয় নবীজি বলছেন, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। এই যে 100 তলা উঁচু জান্নাত আল্লাহ বানায়া সবচেয়ে ছোট জান্নাতীকে দেবেন। ওই জান্নাত বানাবেন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
যারা জান্নাতে একবার প্রবেশ করবে কোনোদিন আর বের হবে না, চিরকাল থাকবে। এই জন্য আমরা যারা মুমিন, আমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পাগল পারা। এই জান্নাত পাওয়ার জন্য জিহাদের মাঠে গিয়ে হাসতে হাসতে জান বিসর্জন দিয়েছে এমন সাহাবী আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে বিরতির সময় সাহাবাদের মাঝে যুদ্ধ নিয়ে কথা বলছেন, উৎসাহিত করছিলেন। একজন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই যে যুদ্ধের মাঠে আমরা এসেছি, আমরা যদি এখানে মরে যাই আল্লাহ আমাদের কি পুরস্কার দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আল্লাহর বান্দা, যদি তুমি এখানে শহীদ হও, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে 1 সেকেন্ড দেরি হবে, সাথে সাথে জান্নাত। এই কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলেন, রাসূলের আলোচনা শুনছিলেন একজন সাহাবী, আর হাত থেকে খেজুর নিয়ে খেজুর খাচ্ছিলেন। ইতিমধ্যে যুদ্ধের দাবাব আবার বেজে উঠল। ওই সাহাবী হাতের খেজুরগুলো হাত থেকে ফেলে দিলেন। পাশে যিনি দাঁড়িয়ে আছে তাকে বললেন, শহীদ হলে যদি সাথে সাথে জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না। তরবারি হাতে নিলেন, যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশগুলো একত্র করতে বললেন। যে কয়জন শহীদ হলো, প্রিয় নবীজি তাদের লাশ দেখার জন্য এক কদম দু কদম করে করে হাঁটতে হাঁটতে একটা লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈলাসের সামনে দাঁড়ানোর পরে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লাশ আপনি চেনেন কিনা? এই যুবক তো সেই সাহাবী যে আপনার আলোচনা চলাকালে প্রশ্ন করেছিল, যুদ্ধে মারা গেলে শহীদ হলে পুরস্কার কি? আপনি জবাব দিয়েছিলেন ডাইরেক্ট জান্নাত। তখন সে খেজুর খাওয়া বন্ধ করে আমাকে বলেছিল, শহীদ হলে যদি ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। সে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে গেছে। আল্লাহর হাবিব অতটুকু শুনে বললেন, তোমরা সবাই সাক্ষী থাকো, সে আল্লাহর জান্নাত এখন নেয়ামত পাচ্ছে। জান্নাত মুমিন জীবনের লক্ষ্য। এই জন্য তো জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কিছু এমন বান্দা আছে যারা আল্লাহর কোরআনের আইন কায়েম হলে জান্নাত পাওয়া যায়, জান্নাতের পরিবেশ তৈরি হয়। তাই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের আন্দোলন করছে। আর জালেমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে জেলে ঢুকাইয়া দিচ্ছে। জেল থেকে বের হওয়ার পরে লোকটার আন্দোলন করে না, থেমে যায়, নাকি আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। 2টা 5টা 10টা 20টা মামলা, তারপরেও ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরে না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পাগল। শুধু হামলা মামলা দিয়ে না, তাদেরকে ফাঁসির রশি দেখায়ও থামানো যায় না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যুদ্ধের মাঠে গেলে শহীদ হওয়া লাগবে। আজকে যুদ্ধ থেকে আর ফিরতে পারবো না। রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছেন, আজকের যুদ্ধে আমি যদি যাই ফিরতে পারবো না। এমন ঘোষণা শোনার পরে ছুটি চাইছে, পলাইয়া গেছে না যুদ্ধের মাঠে গেছে। অথচ জানতেন আজকে গেলে আর ফিরবেন। ছুটি চান নাই কেন? বাড়িতে বসে থাকলেন না কেন?
পালিয়ে গেলেন না কেন? একটাই মাত্র কারণ, তিনি জানেন যদি যুদ্ধের মাঠ থেকে ফিরে না আসি, ফিরে আসলে স্ত্রীর কাছে, মায়ের কাছে, বাবার কাছে, নিজের বাড়িতে আসব। আর যদি সেখান থেকে ফিরে না আসি, হুর গেলমান আল্লাহর জান্নাতে ঢুকব। আপনারা জানেন যে মুতার যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। কয়জন? অথচ প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি থাকে মূলত কয়জন? বাংলাদেশে সেনাপতি আছেন একজন, সেনাবাহিনীর প্রধান কয়জন? এটাই তো নিয়ম। যে কোনো জায়গায় লিডার তো একজনই থাকে। আপনাদের এলাকায় মসজিদে জুমার দিন খতিব কয়জন? এটাই নিয়ম। কিন্তু আজকে বিশ্বনবী ভিন্ন ঘোষণা দিলেন। এ আমার সাহাবারা শোনো, আজকের যুদ্ধে তোমাদের সেনাপতি আমার চাচতো ভাই জাফর। জাফর যদি শহীদ হয়ে যায়, আজকের যুদ্ধে পরবর্তী সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ। যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তোমরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানায়ো। সাহাবারা রাসূলুল্লাহর মুখ থেকে ঘোষণা শুনে বুঝেছেন, রাসূল তো 27টি যুদ্ধে নিজেই সেনাপতি ছিলেন। রাসূলুল্লাহ নবুয়তের শেষ 10 বছরের জিন্দেগিতে ইসলামের জিহাদ হয়েছে 100-র বেশি। এত যুদ্ধ হলো, এরকম সেনাপতি 3 জন আর কোন যুদ্ধে ঘোষণা করে নাই। 3 জনের পরে বললেন যদি সেও শহীদ হয় তাহলে তোমরা বানাইও একজন। তাহলে সেনাপতি কয়জন হলো? ওই 3 জন সাহাবী নিশ্চিত ছিলেন 4 নাম্বার ইঙ্গিত যেহেতু আছে, আমরা 3 জনের একজনও ফিরবো না। তাই বলে কি কেউ ছুটি চাইছে? পলায় গেছে? কারণ তারা জানতেন আল্লাহর জান্নাত আমাদের জীবনের লক্ষ্য। যারা শহীদ হয় তারা চোখ বন্ধ করার সাথে সাথে আল্লাহর জান্নাতের নিয়ামত খেতে থাকে। এই জন্য আল্লাহ দ্বীনের পথে, কোরআনের পথে যারা ইসলামী আন্দোলন করে কোরআনের পক্ষে কথা বলে, ওদেরকে ফাঁসির রশি দেখায়া ভয় পাওয়ানো যায় না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাও। সে জান্নাত যদি আমাদের জীবনের লক্ষ্য হয়, ওই জান্নাত কিভাবে পাওয়া যায় সেটাও জানার প্রয়োজন আছে কিনা জানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে উম্মত হওয়া যায় না, আর উম্মত না হলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য প্রিয় নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। উম্মত হন জান্নাত নিশ্চিত, উম্মত হন জান্নাত নিশ্চিত। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। প্রিয় নবীজি বলেছেন জিবরিল আমিন আমার কাছে একদিন আসলেন, খায়রতু বাইনা শাফা ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতিল জান্নাহ ফাখতারতু শাফা ফাইন্নাহা আ'আম্মু ওয়া আকফা। জিবরিল আমিন এসে বললেন, হে প্রিয় নবী, আল্লাহ তাআলা আজকে আপনার কাছে আমাকে পাঠিয়েছে 2টি অপশনের মেসেজ দিয়ে। আপনি এই 2টি অপশন থেকে একটি নিতে পারবেন। আজকে জিবরিলকে আল্লাহ পাঠাইছে অপশন কয়টা? কথা বলতে হবে কয়টা? যেহেতু আমার আজকে কণ্ঠে চাপ আছে, তাই আপনারা একটু কথা বললে কথা আসবে ইনশাআল্লাহ। অপশন দিয়েছে কয়টি? নিতে পারবেন কয়টা? 1 নাম্বার অপশন, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন শাফাত করার অনুমতি দেবে। নাম্বার 1। যদি এটা নিতে চান টিক চিহ্ন দেন। রাসূলুল্লাহ বলে পরেরটা কও না। পরেরটা হলো আপনার যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ বিনা হিসাবে অর্ধেক উম্মতকে জান্নাত দেবে। রাসূল কয় বাকি অর্ধেক? কয় না, বাকি অর্ধেকের ব্যাপারে কোনো অপশন নাই। আল্লাহ বিষয় আমার কিছু কয় না। এখন আপনি কোনটা নেবেন? অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যেতে চান নাকি শাফাত চান?
রাসূলুল্লাহ ভাবলেন, আচ্ছা আমি যদি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাই, আমার বাকি অর্ধেক উম্মতের উপায় কি? এই জন্য তিনি বললেন যে না, আমি অর্ধেক নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি শাফাআত চাই। আশা করি শাফাআতের মাধ্যমে আমি সব উম্মত জান্নাতে নিতে পারব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। তবে কিছু মানুষ আছে যারা উম্মত দাবি করবে, প্রকৃত উম্মত নয়, তারা জান্নাত পাবে না। ইল্লা মান আবা, প্রিয় নবী বলেন অস্বীকারী উম্মত যারা, তারা জান্নাত পাবে না। রাসূলুল্লাহর উম্মত দাবি করবে অনেকেই, সবাই উম্মত নয়। যারা শিয়া তারাও বলে তাদের নবী মুহাম্মদ, তারা মুহাম্মদ নবীর উম্মত। যারা মেজবান্ডারে ঢোল বাজায় তারাও কোন নবীর উম্মত? কথা বলেন। যারা দেওয়ানবাগে পীরের পায়ে সিজদা দেয় তারা কোন নবীর উম্মত? আটরশিওয়ালারা কোন নবীর উম্মত? আমাদের বাংলাদেশে জুমার নামাজ পড়ে না এমন মুসলমানের সন্তানও আছে না নাই? কোন নবীর উম্মত? ইসলামী আইনের কথা, কোরআনের আইনের কথা শুনলে উল্টা রাজাকার বলে গালি দেয় এমন কিছু মুসলমান আছে না নাই? তারাও কোন নবীর উম্মত? কোরআনওয়ালাদেরকে ধরে ধরে ফাঁসি দেয়, সুযোগ পাইলে বিষ মিশানো ইঞ্জেকশন মিশাইয়া মেরালায় এমন ডাক্তার, এমন জালেমও আছে না নাই? তারাও কোন নবীর উম্মত? সবাই বলবে আমরা মুহাম্মদ নবীর উম্মত। শিয়া, রাফিজি, খারেজি, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, মেজবান্ডার, দেওয়ানবাগ, আটরশি, আমরা যারা আছি আজকের এই মাঠে, আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন দুই একজনও থাকার সম্ভাবনা আছে না নাই? ওই বেনামাজিটা জোহরও পড়ে নাই এমনও আছে না নাই? সে কোন নবীর উম্মত? এটা কি জান্নাতি উম্মত? পীরের পায়ে সিজদা দেয়, এটা কি জান্নাতি উম্মত? মাজারে যায় সিজদা দেয়, এটা কি জান্নাতি উম্মত? হায় হোসেন বলে বুক ছিড়ালায়, নিজের পিঠ নিজে রক্তাক্ত করে ফেলে, ওটা কি জান্নাতি উম্মত? আল্লাহর কোরআনের আইনের আলোকে ব্যক্তি চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? এখন কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, সে কি জান্নাতি উম্মত? এই জন্য প্রিয় নবী বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে। কে আছে? ও মাশাআল্লাহ। অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, জননেতা জনাব আবু সায়েম মোহাম্মদ রাসেল ভূঁইয়া ভাই এসেছেন। ভাইকে বসার জায়গা করে দেন, আমরা ভাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, বলছিলাম রাসূলের উম্মত না হলে কপালে জান্নাত নাই, আর যার জান্নাত নাই তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। কাঙ্গাল হন, ঠেলাওয়ালা দিন মজুর হন, হন আপনি পথিক, রাস্তায় ঘুমায়া থাকে, ঢাকা গেলে দেখবেন ফুটপাতে রাতের বেলায় ঘুমায়া আছে আল্লাহর কত বান্দা বান্দি। এর মানে দাঁড়ালো থাকার জন্য ছোট্ট একটা কামরাও নেই। রিকশার মাঝে ঘুমায়া থাকে, গ্রাম থেকে কিশোরগঞ্জ থেকে গিয়ে ইটনাম মিঠামন থেকে যায়, ময়মনসিং থেকে যায়, রিকশা চালায় ভাড়া। রাতের বেলা আমি দেখি রাস্তার পাশে রিকশা দাঁড় করে সিটের মাঝে কাইথুইয়া ঘুমায় আছে। হিসাব করে বোঝে যদি আমি ছোট্ট একটা কামরায় থাকি, এক এক রাতে যদি 100 টাকা ভাড়া দেয়া লাগে,
আমার 1 মাসে 3000 টাকা চলে যাবে। ওই টাকাটা সেভ করার জন্য, বাঁচানোর জন্য রিকশার মাঝে ঘুমায়া থাকে। এত গরিব হন না আপনি, পথিক, দিনমজুর, ঠেলা, আপনি থাকেন ফুটপাতে, কিন্তু ঈমান হারাবেন না, আমল ছাড়বেন না, রাসূলের উম্মত হয়ে মরেন, মরার সাথে সাথে 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ দিয়ে দেবেন। মুমিনের জন্য জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলছেন, রেডি করা আছে, আপনি শুধু প্রস্তুতি নেন। যারা উম্মত হতে পারবে না তারা জান্নাত নাই। উম্মতের দাবি করলে উম্মত হওয়া যায় না। অনেক ভুয়া উম্মত আছে, ভুয়া। যেমন মুক্তিযোদ্ধাদের মাঝে ভুয়া মুক্তিযোদ্ধা আছে না নাই? আছে। মুক্তিযোদ্ধা হলে সরকার প্রতি মাসে ভাতা দেয়, মুক্তিযোদ্ধাদের সন্তান চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি পায়। স্বাধীনতার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে আমরা তাদেরকে সম্মানের চোখে দেখি। রাষ্ট্রীয় সুবিধা আছে, চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি আছে, মাসিক ভাতা আছে, ঘর নাই, এমন মুক্তিযোদ্ধাদেরকে সরকার ঘর বানাইয়া দিচ্ছে, এলাকা দিচ্ছে। যখন কিছু মানুষ দেখলো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে গেলে সুযোগগুলো পাবো, তখন মুক্তিযুদ্ধ করে নাই। এমন কিছু ভুয়া লোক মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে, বাংলাদেশে এমন আছে কিনা? আছে। রাসূলের উম্মত হলে জান্নাত পাওয়া যাবে। হুজুররা বলেছে 10 দুনিয়া জান্নাত, সবচেয়ে ছোট বিল্ডিং 100 তলা উঁচু। এই সুবিধাগুলো খবর শুই না, রাসূলের ইসলাম মানতে চায় না, বুয়া উম্মত সেজেছে। এমন বুয়া উম্মত আছে না নাই? বুয়া উম্মত। তবে পরিতাপের বিষয় হলো অরিজিনাল উম্মতের তুলনায় বুয়া উম্মতের সংখ্যাও সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল, বাকি 72 দল উম্মত হবে জাহান্নামী। আগের হাদিস শুনেছেন, আমার সব উম্মত জান্নাতি। ইবন রাসূলুল্লাহ অর্ধেক উম্মত জান্নাতে যায়, এই অপশন তিনি গ্রহণ করেন না। মানে তিনি একজন উম্মতকে রেখেও জান্নাতে যেতে চাইবেন না। ইভেন যে সমস্ত উম্মতেরা গুনার কারণে জাহান্নামে ঢুকে গেছে, গুনাহ বেশি, ওজন করে আল্লাহ দেখেছে, ওকে ছাড়া যায় না। রাসূলুল্লাহকে হাসরের ময়দানে আল্লাহ সুপারিশের অনুমতি দেয় নাই। রাসূলও তখন তাকে চিনে নাই, সুপারিশ করতে পারে নাই, কিন্তু জাহান্নামে চলে গেছে। রাসূলের উম্মত আল্লাহ তো জানে। রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তখনও রাসূলকে আবার জানাবেন আপনার অমক উম্মত জাহান্নামে। রাসূল তখন সুপারিশ করবে, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। আল্লাহ নবীর একজন মুমিন উম্মতকে জাহান্নামে রেখে আল্লাহ জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করবেন না। উম্মত হয়ে যা, উম্মত হয়ে যা। রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা কোনো একদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আপনারা দেখবেন জাহান্নাম শব্দের আলোচনার পরেও কোরআনে খালিদিনা ফিহা শব্দটা আছে, জান্নাতের আলোচনার পরেও খালিদিনা ফিহা শব্দটা আছে। 2 জায়গাতে, অনেক জায়গায় আল্লাহ শব্দটা বলেছে। তো জান্নাতে যারা ঢুকলো তারা তো কোনোদিন আর বের হবেই না, তাদের ক্ষেত্রে এটা চূড়ান্ত শব্দ হয়ে গেল। কিন্তু জাহান্নামে যারা ঢুকেছে আল্লাহ চাইবেন তাদেরকেও জাহান্নামে চূড়ান্ত সিদ্ধান্ত, আর বের হবেন। এই অবস্থায় তিনি ফেরেশতাদেরকে ডাকবেন, জাহান্নামে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে বলবেন আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার জাহান্নামের ফেরেশতারা, তোমরা জাহান্নামে ঢোকো, আমার যত বান্দা আছে
যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়া দিলাম। তোমরা বের করে নিয়ে আসো, যাও, উম্মত হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান। ফেরেশতারা যাবে জাহান্নামে। যত ঈমানদার আছে, ঈমানদারেরা বেনামাজি হয় না। হয়তো ওয়াক্তিয়া নামাজে কিছু ফাঁকি দিছে, কিন্তু আবার পড়ছে। হয়তো ওয়াক্তিয়া ডিস্টার্ব ছিল, জুমাটা ছাড়ে নাই, আর ঈদের নামাজ হলেও পড়ছে। একজন ঈমানদার কাট্টা বেনামাজি হতে পারে না, আর কাট্টা বেনামাজি ঈমানদার থাকে না। দুইটা একসাথে হবে। প্রিয় নবী বলছেন, মুমিনের পুরা দেহ জাহান্নাম খেয়ে ফেলবে, ইল্লা আসরাস সুজুদ, কিন্তু কপাল দিয়ে সেজদা দিছে ওই অংশটুকু জাহান্নামের আগুনকে আল্লাহ খাইতে দিবে না। ওটা দেখে ঈমানদারদেরকে চিনে ফেলবে। ফেরেশতারা ধরে ধরে বের করে নিয়ে আসবে, যাও তুমি মুক্ত, তুমি স্বাধীন, জান্নাতে ঢোকো। ফেরেশতারা এসে রিপোর্ট করবে, আল্লাহ আপনার অর্ডার আমরা তামিল করেছি, জাহান্নাম থেকে সব মানুষকে নিয়ে এসেছি যারা মুমিন, আপনার নবীর উম্মত। আল্লাহ তাআলা বলবেন না, এখনো জাহান্নামে আমার একজন বান্দা আছে। ফেরেশতারা বলবে, আমরা তো খুঁজেছি পাইনি। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? ওই মালিক ফেরেশতাকে মেরাজের রাতে রাসূলুল্লাহ দেখেছিলেন। রাসূল তো মেরাজের রাতে জান্নাত সফর করেছেন এবং তিনি বলেছেন, আমি জাহান্নামও দেখেছি। জান্নাতের ফেরেশতা প্রধান যিনি, তার নাম রিদওয়ান। কি নাম? রিদওয়ান ফেরেশতা রাসূলকে সালাম দিয়েছে, খোশ গল্প করেছে, মুসাফা করেছে, মালিক ফেরেশতাও করেছে। আল্লাহর হাবিব জিবরিলকে বললেন, এই যে মালিক মিয়া আমার সাথে কথা বলল, সালাম দিল, মুসাফা করলো, কিন্তু আমি তাকে একটা মুস্কি হাসি দিত দেখলাম না, কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো জাহান্নামের দারোগা, জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, আল্লাহর বান্দাদেরকে তো সেখানে যাওয়া লাগবে। আল্লাহ মানুষ বানাইছে বড় শখ করে, ওই মানুষের উপরে কি পরিমাণ কষ্টের আযাব হবে সে সবচেয়ে বেশি জানে। ওই দুঃখের কারণে সৃষ্টির পর থেকে সে কোনোদিন হাসে নাই এবং কোনোদিন মালিক ফেরেশতা হাসবেও না। আল্লাহ বলবেন, মালিক আসো, আমার একজন বান্দা এখনো জাহান্নামে আছে, তাকে জাহান্নামে রেখে আমি জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করতে চাই না। মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকবেন, ঘুরে এসে আল্লাহ তাআলাকে রিপোর্ট করবেন, প্রভু না না, জাহান্নামে কোনো মুমিন আর নাই, সবাই বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, মালিক তুমি জাহান্নামের দিকে কান পেতে শোনো তো, কি আওয়াজ আসছে? মালিক ফেরেশতা কান পেতে শুনবেন, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। রব্বুনা রব্বুনা বলে ডাকছে, বলবে দেখো আমার এই বান্দা জাহান্নামে যাওয়ার পর আমাকে বলে নাই, সে রব বলে ডাকছে, আমার তাসবিহ পড়ছে, আমার তাকদীস করছে, ওকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা যাবেন জাহান্নামে, ওই শব্দটাকে অনুসরণ করতে থাকবেন, কোন দিক থেকে আসছে। ঘুরতে ঘুরতে দেখবেন এক জায়গায় শব্দ পাওয়া যায়, কোনো মানুষ পাওয়া যায় না, ওখানে জাহান্নামের কিছু কীট পতঙ্গ পড়ে আছে। মালিক ফেরেশতা জাহান্নামের কীট পতঙ্গগুলোকে সরাবে, সরাইয়া দেখবে আগুনের নিচে কীট পতঙ্গ ঝাঁপিয়ে পড়ে আছে আল্লাহর একজন বান্দা। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা। রাসূলুল্লাহ বলছেন, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওই লোকটা কালো অঙ্গার হয়ে গেছে, একবারে লাকড়ি পুড়ে যেমন হয়, কয়লা হয়ে গেছে। মালিক ফেরেশতা তাকে ধরে তুলে বসাবেন, আর তাকিয়ে দেখবেন মুখ থেকে আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
মালিক ফেরেশতা তাকে এবার বলবেন, ও মি আল্লাহর বান্দা, জাহান্নাম থেকে তোমার মুক্তির বার্তা নিয়ে আমি মালিক এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, চলো। কিন্তু সে হাঁটতে পারবে না। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। রাসূলুল্লাহ বলতেছেন, এতটা শীর্ণকায়, জীর্ণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সে তার নিতম্বের উপরে, ব্যাকসাইডের উপরে হামাগুড়ি দিয়া, ভর দিয়া এইভাবে ছোট বাচ্চারা একটা বয়সে এরকম হাঁটে না, হামাগুড়ি দেয়, কারণ সে হাঁটার সক্ষমতা এখন অর্জন করেনি। বয়স 6-7 মাস হলে এরকম করে। ওই ব্যক্তি তার নিতম্বের উপরে ভর দিয়ে ক্রলিং করতে করতে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাকে জান্নাত দেবেন। সে জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে বলবেন, খোদা জান্নাত দিয়েছো, জায়গা দিবা না? আমার জায়গা কই, আমি তো পাই না। আল্লাহ বলবে, খুঁজে দেখো। এক পর্যায়ে আল্লাহ বলবেন, কতটুকু লাগবে? সে বলবে, সামান্য হলে চলে। আল্লাহ তখন বলবেন, সামান্য না, ঈমান যেহেতু আছে, রাসূলের উম্মত তুমি হয়েছো, তোমার জন্য জান্নাতে 10 দুনিয়া জায়গা রেখে দিয়েছি। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মত 73 দল হবে, জান্নাতি মাত্র 1 দল, আর বাকি 72 দল হবে জাহান্নামী। এখন জান্নাতি কারা? নিজদেরকে জান্নাতি দলে ঢুকানো দরকার আছে কিনা? জান্নাতি দল দল আমরা যখন মানুষকে কবরে দেই তখন কার দলে দেই? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়ালা। এ দোয়াটা কি কিশোরগঞ্জে আছে? যখন মানুষ মারা যায় আমরা কবরে রাখতে সবাই মিলে বলি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে ও লাশ, তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। কার দলে? যারা রাসূলের দলে, তারা কি নামাজ কাজা করতে পারে? আপনার খবর কি? আপনি কি কাজা করেন? যদি করেন, রাসূলের দলে আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে দেব। আল্লাহর আইনের বাহিরে আমি নবী মুহাম্মদ চলি না, কাউকে চলতে দেব না, আমার মেয়েকেও ছাড় দেব না। রাসূলুল্লাহকে আইন নিজে বানাইছেন না কোরআনের আইন মানছেন? সে কোরআন আমাদের দেশে আছে না নাই? এখন কোরআনের আইনের পক্ষে আপনি আছেন কিনা? যদি থাকেন, রাসূলের দলে আছেন। আপনি যদি কোরআনের আইনের পক্ষে এখনো আসতে পারেন নাই, রাসূলের দলে আপনি। ও প্রিয় ভাই, আল্লাহর হাবিব বলছে, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কাইলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে রাসূল, কোন ব্যক্তি আপনার উম্মত নয়, অস্বীকারী, যে জান্নাত পাবে না, সে কে? রাসূলুল্লাহ বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে পুরা জীবনে মানবে, অনুসরণ করবে, সে আমার দলে ঢুকেছে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমি নবী মুহাম্মদকে মানে নাই, অনুসরণ করে নাই, উম্মত দাবি করার পরেও সে প্রকৃত উম্মত হতে পারে না। এই জন্য জান্নাতে যেতে হলে রাসূলের অনুসরণ আবশ্যক। রাসূলুল্লাহ কেন দুনিয়া এসেছিলেন সেটা না জানলে মানবেন কেমনে রাসূল? এটা না বুঝার কারণেই তো আমাদের দেশের লাখ লাখ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে জাহান্নামে যাবে। আমার প্রিয় ভাইরা, যারা কাদিয়ানি, তাদের মসজিদ আছে না? নামাজ পড়ে না? কথা বলুন না, নামাজ পড়ে, কিন্তু কাদিয়ানি মোমেন না কাফের? জান্নাতে যাবে? আচ্ছা, শিয়াদের মসজিদ আছে না নাই? পুরান ঢাকায় গেলে দেখবেন ওদের অনেক বড় আস্তানা আছে, সেখানে হোসনে মঞ্জিল, হোসনি দালান। মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুরে গেলে দেখবেন একটা বাস স্টেশন আছে, হেল্পাররা গাড়ির দরজা ধাক্কায় ধাক্কায় কয়, শিয়া মসজিদ, শিয়া মসজিদ। সেখানে শিয়াদের মসজিদে নামাজ হয়, আজান হয়। বলুন তো, আওয়াজ করে একটু, যারা বোঝেন তারা বলুন, শিয়ারা পথ প্রাপ্ত না পথ হারা? কিন্তু মসজিদ নাই, টুপি নাই।
যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি জুমার নামাজে যায় না? যারা পীরের পায়ে সেজদা দেয় মুমিন না মুশরিক? কিন্তু অনেকের মুখে দাঁড়িয়ে আছে কিনা, টুপি আছে মাথায়, ওরেও কবরে যখন মানুষ দেবে শিয়ারও বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কাদিয়ানীকেও বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পীরের পায়ে যে সিজদা দেয় তাকেও বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যারা আজকে ফজরের নামাজ পড়ে নাই, বেনামাজি অবস্থায় মারা গেল জোহরের নামাজ পড়ে নাই, বেনামাজি অবস্থায় মারা গেল আসরের আগে, তারাও মাটি দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর কোরআনের আইনের কথা বললেই আপনার মাথায় রাজনীতির চিন্তা ঢুকে যায়, অথচ রাসূল বলেছেন আমি কোরআনের বাহিরে চলি না, আমার মেয়ে ফাতেমা চুরি করবে কোরআনের আইনে হাত কেটে দেব। ওই কোরআনের রাজনীতি আপনি করেন না, আপনাকেও বললে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আদৌ কি রাসূলের দলে আপনি ছিলেন? বলে লাভটা কি? আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এটা বাধ্যতামূলক কাজ। এই ওয়াজ আমি না করলে আপনারা জানেন, এই কমন একটা ব্যাপার জানে না, এখানে একজনও নাই। কিন্তু ওয়াজটা করার কারণটা কি? জানা কথা কেন বলি? বলার কারণ হলো রাসূলকে আমরা সবাই মানি, সবাই অনুসরণ করি, এ বিষয়ে আমরা যেমন একমত, আর একটু গভীরে গেলে আমরা আবার একমত হব। অনুসরণটা জীবনের সব জায়গায় করি না সুবিধা মতো করি? অধিকাংশ অনুসারী আমরা সুবিধা আছে যেখানে ইসলাম মানি সেখানে, বিপদ আছে যেখানে ইসলাম মানে না সেখানে। আমরা সুবিধাবাদী উম্মত হয়ে গেছি। এই জন্য দেখবেন একটা মেসওয়াক হাতে নেন, 100 জন আলেমের কাছে যান, প্রশ্ন করুন হুজুর মেসওয়াক করা কি? 100 জন একমত, বলবে মেসওয়াক করা সুন্নাহ। কারণ সব হুজুর বলবে আরে ভাই মেসওয়াক করবো না, রাসূল নিজে করেছেন, এটা সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ। আচ্ছা চিনি ছাড়া দেন। এবার আপনি 3.5 হাত লম্বা একটি তলোয়ার নিয়ে যান ওই 100 জন আলেমের কাছে, গিয়ে বলুন হুজুর অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে যাওয়ার হুকুম কি, এটাও একটু বলুন। মেসওয়াক করা সুন্নাহ এই ফতোয়া দিতে কোনো হুজুর ভাবে নাই, প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়ে দিছে। আর যেই মাত্র তলোয়ার হাতে দিয়ে বলবেন অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে, এটার বিধান কি, হুজুর মনে মনে ভাববে এটা আবার গোয়েন্দা বিভাগের লোক কিনা। এখন জেহাদের পক্ষে কথা বললে জেহাদি হয়ে মামলা খাওয়া লাগে, এমন ঘটনাও আছে না নাই? জেহাদকে জঙ্গিবাদ বলে এমন কিছু জালেম আছে না নাই? অথচ রাসূলুল্লাহ নিজে মুজাহিদ ছিলেন, কোরআনের মাঝে জিহাদের পক্ষে আয়াতের সংখ্যা 500-র বেশি। কিন্তু জিহাদের পক্ষে অন্যায়ের বিপক্ষে মাথা তুলে দাঁড়ায় এমন লোকের বড়ই অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, মেসওয়াককে সুন্নাহ বললে মামলা খাবেন না, জঙ্গি বলবে না, জেলে নেবে না, তাই সুবিধাবাদী ফতোয়া সবাই বলে সুন্নাহ। কিন্তু জিহাদের পক্ষে কথা বললে ইমামতির চাকরিটাও চলে যেতে পারে, তাই তখন ফতোয়া আসতে দেবে। 100 জনের মাঝে 10-20 জন এমন পাবেন বলবে যে ভাই আমার কি তুমি চাকরিটা খাইতে চাও, বিপদে ফেলতে আসছো, এসব দরকার নাই। এই জন্য সমাজে দেখবেন অন্যায়ের বিপক্ষে কথা বলার লোক এখন বড়ই কম। রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে যুবতী মেয়ে, এলাকার মেম্বার সাহেব হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, পরিচিত জন জিজ্ঞাসা করলো কি গো রোকেয়া কাঁদোস কেন? মেম্বার সাহেবের কথার জবাবে মেয়েটি বলে ভাই কি আর বলবো, বাবা তো মারা গেছে, মা মারা গেছে, 8-10 বছর হয়ে গেল, আপনি তো জানেন। এখন আমার ছেলেটাকে বিদেশ দেব, কিছু টাকা পয়সা দরকার, তাই বাবার সম্পদের হক নেওয়ার জন্য আসছিলাম। ভাইরে বললাম ভাই কিছু দেও কমপক্ষে। ভাই দমকাইয়া বলল যদি সম্পদ চাস এই বাড়িতে তোর আর কোনো জায়গা নাই, বেরো।
এই জন্য রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি, যেহেতু যাক আপনারে পাইয়া গেছি, আপনি একটু চলেন, আমার বাইরে একটু বুঝান। মেম্বার সাহেব মনে মনে কয়, ওই বেটার কাছে গেলে আগামীবার নির্বাচনে আর ভোট আমারে। তাই তিনি এবার আস্তে করে বলতেছে, দেখ তোর আপন মারফেটের ভাই যদি তোরে ধমকায় আমি কি করতাম। এইভাবে আপনি যান, অনেকের সহযোগিতা ভালো কাজে পাবেন না, সবাই পাশ কেটে চলে যাবে। অথচ কথা তো তা ছিল না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রাসূলের উম্মত যদি প্রকৃত অর্থে হতে চান, অন্যায় যেখানে প্রতিবাদ করতেই হবে সেখানে। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে প্রতিরোধ করে দেব। মেম্বার সাহেব বলবে, চলো আমি যাই। এই কে আসো, আর 2-4 জন আসো। এলাকার মুরব্বী 2-1 জনকে সাথে করে ডেকে নিয়ে গেল। মেম্বার সাহেব সে যুবকরে বলল, এই বেটা, মগের মূল্য পাইছিস? তোর বাবার জমি তোর যদি দখল থাকে, অধিকার থাকে, তোর মায়ের পেটের বোন, তার কি হক নাই? কেন দিবি না? না দিলে চেয়ারম্যানের কাছে আমরা যাব, আমরা থানায় যাব, কোর্টে যাব। আচ্ছা বলুন তো, সব এলাকায় যদি এরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কিছু যুবক তৈরি হয়ে যায়, ওই এলাকার বোনেরা বাবার হক থেকে কখনো বঞ্চিত হবে না। আমরা রাসূলের উম্মত, কিন্তু রাসূলের চরিত্র কোথায়? মসজিদে ঢুকেছে, যত মুসল্লি ঢোকে সবাই ডান পা দিয়ে ঢোকে, সবাই বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। যারা বিএনপি তারাও আল্লাহু আকবার, যারা আওয়ামী লীগ তারাও আল্লাহু আকবার, যারা নেজামে ইসলাম তারাও আল্লাহু আকবার, যারা সরমনাই জামাত ইসলাম আল্লাহু আকবার। দেখেন সব মানুষ বিধান মানে কার? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও। আর আমার রাসূল বলেছেন, নামাজ যখন শুরু করবা তখন তাকবীর দিয়ে শুরু করো। ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামুহু তাসলিম। সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে ইমাম সাহেব যদি সেখানে আল্লাহু আকবার কইতো, আমরা পিছনে যারা আছি আমরা কইতাম হুজুর ভুল করছে, ঠিক না? আমরা ওনাকে ইশারা দেব, লোকমা দেব। হুজুর যদি আসসালামু আলাইকুম বলে সালাম না ফিরে আল্লাহু আকবার কইয়া সালাম ফিরিয়ে দিত, আমরা হুজুরকে বলতাম, হুজুর এটা কি করলেন? কারণ আমার রাসূল শিখাইছে সালাম ফিরে নামাজ শেষ করো। রাসূলের বিধান মানার ক্ষেত্রে আমরা দল বুঝি না, আমরা সবাই একমত হয়ে যাই। অথচ মসজিদ থেকে বের হওয়ার পরে সে আমরাই আল্লাহর বাকি আইন মানতে রাজি হই না। রাসূলকে অনুসরণ না করলে জান্নাত নাই, আর সে অনুসরণ আপনার মন মতো হবে না, আল্লাহর বিধান মতো হওয়া লাগবে, ঠিক না? রাসূল যা বলবেন তা মানো, বাহিরে যেও না, বাহিরে গেলে ঈমানটা আর থাকে না। মদিনায় 2 জন সাহাবী ঝগড়া লাগছে, ঝগড়ার বিষয়বস্তু ইসলাম নয়, কোনো মাসালা নয়, কোনো হাদিসের ব্যাখ্যা নয়, শরীয়তের কোনো বিধান নয়। ওই ঝগড়ার বিষয়বস্তু ছিল খেজুর গাছের বাগানে পানি দেয়া, কে আগে দেবে কে পরে দেবে তা নিয়ে লাগছে ঝগড়া। সামনে যিনি, উনি বলতেছে আগে আমি পানি দেব, আমার ক্ষেত নালার পাশে, তাই আমি আগে, আমি পানিও দেব আগে। আল আউয়ালু ফাল আউয়াল, মসজিদের কাতারে সামনে দাঁড়াবে সে আগে ঢুকবে। যে রিক্সাওয়ালাও যদি হয় তাকে পিছনের কাতারে টেনে আনার ক্ষমতা পৃথিবীর কাউকে দেয়া হয় নাই। এলাকার এমপি সাহেব ঢুকে মসজিদে দেখে সামনের কাতার ফিলা, উনি কি কাউকে টান দিয়ে পিছনে আনবে? না, সুন্দর করে উনিও পিছনের কাতারে দাঁড়ায় যাবে।
এমপি সাহেবের সাথে ওনার অনেক লোকজন থাকে, কোনো একজন যদি কাউকে আস্তে করে জামায় টান দিয়া কয় এমপি সাহেব এসে পিছনে আসো, এমপি সাহেব দেখলে সাথে সাথে বলবে এই বেটা থাম, এটা কি আমার অফিস না? বলবে না? বলবে না? বুঝের হলে বলবে আর কি, যদি দিনই বুঝ থাকে। উনি বলবে থাম, ওরে টানোস কেন ভাই, আপনি খারাপ ভাই, আপনি থাকেন আপনার জায়গায় থাকেন, এটা আমার অফিস না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে সবাই কি সমান? আলাউয়ালু ফালাউয়াল, এটা শরীয়তের একটা মূলনীতি। আগে যে ঢুকবে সে আগে যাবে। ক্ষেত আমার আগে, পানি দেব আমি আগে। ওই সাহাবের নাম ছিল জুবায়ের, রাসূলুল্লাহর ফুফাতো ভাই। উনি ছিলেন মক্কার লোক, হিজরত করে মদিনায় গেছে, তাই উনি হলো মুহাজির। আর পিছনের ক্ষেতওয়ালা ছিল মদিনার স্থায়ী বাসিন্দা, রাসূলের সাহাবী, উনি হলো আনসার। উনি বলতেছে হে মিয়া জুবায়ের, তুমি সূত্র দিলা তোমার ক্ষেত আগে, পানি দিবা আগে, আরে মিয়া রাখো তোমার সূত্র। তোমরা তো মক্কার মানুষ, মদিনায় আসছো, আমরা আশ্রয় প্রশ্রয় দিছি, মদিনাওয়ালা আমরা, হক আমাদের বেশি, তোমরা তো ভাড়াটিয়া। এই ঝগড়ার মাঝে দুজন দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে যাচ্ছেন, অথবা তারা দুজন রাসূলের কাছে আসলেন, বলল হুজুর আমরা তো দুজনে পেছ লাগাই দিছি, এটা নিয়া এখন আপনি যা কোন আমরা তাই শুনি, বিচারটা আমনে করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আগালেন, আগায়া দেখেন যে সামনে ক্ষেত জুবায়ের, পিছনে ক্ষেত আনসারী। রাসূলুল্লাহ বলছেন হে জুবায়ের, তুমি আগে পানি দাও, সুম্মারসিলিল মা ইলা জারিক, তারপরে তোমার প্রতিবেশীর দিকে পানির নলাটা ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে ওই আনসারী সাহাবী বলল আইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝেছি আপনার ফুফাতো ভাই লাগে তো। নাউজুবিল্লাহ পড়ে সবাই, হুজুর বুঝছি ফুফাতো ভাই লাগে তো, এজন্য ফুফাতো ভাইয়ের পক্ষে বুঝি আপনি আজকে রায়টা দিলেন। ফাতালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে প্রিয় নবীর চেহারাটা লাল হয়ে গেল, তিনি মনে বড় কষ্ট পাইলেন। আমি বুঝি আত্মীয় স্বজনের পক্ষে কথা বলি, আমি বুঝি না এই বিচার করি না যে আমি আমার ফুফাতো ভাইয়ের পক্ষে আমি এই কাজ করেছি। সাথে সাথে জিবরিল হাজির, কোরআনের আয়াত নাজিল হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী মুহাম্মদ, উম্মতকে শোনায়া দেন আল্লাহর কসম, আল্লাহ নিজের কসম নিজে করতেছে, এই লোকগুলো আপনি নবী মুহাম্মদ যা বলবেন তা যদি সর্বান্তঃকরণে সাথে সাথে মেনে না নেয়, আল্লাহর কসম তারা মুমিন না। প্রিয় ভাই, রাসূলকে মন মতো মানবেন, সুবিধা হলে আসি, অসুবিধা হলে নাই। কিশোরগঞ্জ জসকোট আছে কিনা? জসকোটের জজ সাহেব জোহরের নামাজ পড়তে গেল, জোহরের নামাজ পড়ার জন্য ইমামের পিছনে দাঁড়ালেন। দুরাকাত পড়ার পরে ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে, তাই দুরাকাত পড়ে না বসে জজ সাহেব মুক্তাদি, আরো আছে অনেক মুক্তাদি, ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছে, পিছন থেকে লোকেরা দাঁড়াবে নাকি লোকমা দেবে, সতর্ক করবে। ইমাম ভুল করলে আমরাও তো সতর্ক করি, করি না? কি বলে লোকমা দেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার নয়, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার ভুল রীতি। লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন পুরুষরা লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, মহিলা মুসল্লি যদি থাকে তারা মুখে কিছু বলবে না, হাতের উপরে হাত আওয়াজ করে লোকমা দেবে। ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়ার জন্য না বসে দাঁড়াচ্ছে, জজ সাহেব লোকমা দিয়ে দেবে, দেবে না?
যারা আলেম ওলামা আছেন তারা একটু ফতোয়া দেবেন, যারা জানেন আলেম না তারাও বলবেন, অসুবিধা নেই। 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে আত্তাহিয়াতুর জন্য বসা ফরজ না ওয়াজিব? মাশাআল্লাহ, ফতোয়া সঠিক, ওয়াজিব। শেষ বৈঠক ফরজ, প্রথম বৈঠকটা কি? ওয়াজিব। ইমাম সাহেব কি ফরজ লঙ্ঘন করছে না ওয়াজিব লঙ্ঘন করছে? এই জন্য জজ সাহেব লোকমা দিয়ে দিল। অথচ সকাল 10টা থেকে এই 1টা পর্যন্ত জজ সাহেব অনেক মামলার রায় দিছে, যেখানে চুরির মামলাও আছে, জেনার মামলাও আছে, মদের মামলাও আছে। চুরির মামলায় হাত কাটা ওয়াজিব না ফরজ? উনি হাত কাটছে কয়জনের? ও প্রিয় ভাইরা, জেনা করলে পাথর মারা, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা, এই মামলার রায়টা নফল না ফরজ? উনি যখন জেনার মামলার রায় দিছে, আল্লাহর ফরজ বিধান ফরজের আলোকে রায় দিছে কয়দিন? সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনেক মামলার রায় দিল, আল্লাহর কোরআনের আলোকে একটাও দিল না। কিন্তু ইমাম সাহেব ওয়াজিব ছাড়ছে, উনি ইমামের রায় দিয়া লোকমা দিয়া বুঝায় আমিও রাসূলের উম্মত। এখন মসজিদে লোকমা দেয়, ওই জজ আদালতে কেন রায় দেয় না কোরআনের আলোকে? এই যে রায় দেয়নি, জজকে জিজ্ঞাসা করুন। জজ সাহেব বলবে আমি রায় দেই কেমনে, আমি তো আইনের বই পড়ি, আইনে যা লেখা আছে আমি তো তার আলোকে রায় দেই, আমার দোষ দেন কেন? তাহলে আমি প্রশ্ন করব, আল্লাহর আইনের আলোকে যে রায় দিতে পারেন নাই, এই জন্য তওবা করছেন কয়দিন? চোখের পানি ছেড়ে কয়দিন আল্লাহরে বলছেন আল্লাহ আমি পারি না, আমারে মাফ করো? এবার বলতে চাই, জজ সাহেব বেঁচে গেল তওবা করে, চোখের পানি ছেড়ে দিয়ে কানলো, আল্লাহ আমি তো আইনের বই দেখে রায় দেই, আমি মসজিদে হুজুর যখন ওয়াজিব ছেড়ে দেয় আমি হুজুরকে লোকমা দেই, কারণ আমি তো তোমার নবীকে মানি, কিন্তু বিচার করতে গেলে আমি তোমার নবীর হাদিস মানতে পারি না, তোমার কোরআন মানতে পারি না, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি তো আইন বানাই না। হতে পারে আল্লাহ তাকে ছেড়ে দেবেন, কিন্তু যে এমপি সাহেব আইন বানায়, মন্ত্রীরা আইন বানায়, তারা কেন বানাইলো না? তারা সারা পাবে না। ভাই এবার শুনেন, সংসদ ভবন ও মসজিদ আছে কিনা? অবশ্যই আছে। সংসদের বাহিরেও গ্যালারির নিচে একটা আছে, ভিতরেও চমৎকার মসজিদ। আচ্ছা, সংসদ অধিবেশন যখন চলে, আজকে আমার সামনে বসে আছে এমন কেউ, হতে পারে কালকে যুবক এমপি হবে, হতে পারে মন্ত্রী হবে, আর কিশোরগঞ্জ হতে পারে প্রেসিডেন্ট হবে, কারণ অভ্যাস তো আছে। এবার না হয় একটু সরে গেছে, সামনে তো আবার আইতেও পারে। আমার এই কথাগুলো শুধুমাত্র বর্তমান গভর্নমেন্টকে লক্ষ্য করে নয়, আমার এই কথা সার্বজনীন, ঠিক না? কালকে আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন। এবার বলুন তো, সংসদ অধিবেশন চলাকালে যখন জোহরের নামাজের বিরতি দেয়, 300 জন এমপির মাঝে 10-20 জন নামাজি আছে না? আরো বেশি হতে পারে। ওনারাও জোহরের নামাজে বসছে, নামাজ পড়ার জন্য ঢুকছে। সংসদ ভবন মসজিদে কি ইমাম সাহেব নাই? উনি জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়তে ভুলে গেছে। যখন সংসদ ভবন মসজিদের ইমাম সাহেব আত্তাহিয়াত পড়তে বসে নাই, ভুলে দাঁড়ায় গেছে, আমাদের এমপি সাহেবরা দাঁড়াবে না, লোকমা দেবে? কথা বলেন, আপনারা বলুন। লোকমা দেবে, কারণ ইমাম সাহেব কি ছেড়ে দিছে? ফরজ না ওয়াজিব? ইমাম সাহেব ভুল করছে, উনারও লোকমা দিচ্ছে, অথচ আল্লাহর কোরআনের একটা আইন সংসদে পাশ করে না। তুমি আসল উম্মত না ভুয়া উম্মত? ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো। সুবিধাবাদ জিন্দাবাদ, মোমেন হওয়া যায় না। আপাদমস্তক ইসলাম দিয়ে সাজাতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোক, পুরা ঢোক। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম নিজে মেনে একবারে প্র্যাকটিক্যাল শিখাইছে।
বিশ্বনবীর পরে আবু বকর সিদ্দিক ক্ষমতায় আসলেন। রাসূল থেকে ইসলাম শিখেছে। কার থেকে? দেখে দেখে, চোখে দেখে। ইসলাম যখন গ্রহণ করেছে আবু বকর সর্বপ্রথম। মুরব্বীদের মাঝে আবু বকর 1 নাম্বার, বাচ্চাদের মাঝে হযরত আলী 1 নাম্বার, মহিলাদের মাঝে হযরত খাদিজা 1 নাম্বার, দাসদের মাঝে হযরত যায়েদ 1 নাম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাসূলকে দেখে ইসলাম শিখেছে। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, আবু বকর ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার কয়দিন পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার। তখন সিস্টেম ছিল, ইসলাম এটাই শিখিয়েছে, যাকাত কখনো কেউ পার্সোনাল দেবে না, যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় হবে। তো খাযবিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত রাষ্ট্র নেবে, রাষ্ট্র বন্টন করবে। যাকাত ব্যক্তি দেবেও না, যাকাত ব্যক্তি থেকে অন্যরা নেবেও না। আবু বকর পাঠালেন লোক, একদল লোক বলল রাসূল থাকতে যাকাত দিয়েছি রাসূলের হাতে, এখন থেকে আমরা দেব না। খবর আসলো আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধানকে ডাকলেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারে শাম দাও। পুরান তলোয়ার, যুদ্ধ অনেক দিন আগে হয়েছে, তো ইদানিং যুদ্ধ টুদ্ধ বন্ধ, কারণ মক্কা বিজয়ের পরে মোটামুটি যুদ্ধ আর হয় নাই। মাঝখান দিয়া তাবুক গেল, বিনা যুদ্ধে আল্লাহ বিজয় দিল, মোটামুটি তলোয়ার গুলা কি হয়ে গেছে? একটু জং টং ধরে গেছে। তলোয়ারে শাম দাও। যারা যাকাত দিতে অস্বীকার করছে তাদের সাথে যুদ্ধ হবে। এই খবর শুনে হযরত ওমর দৌড়ে আসলেন। আবু বকর সিদ্দিকের প্রধানমন্ত্রী ওমর, আবু বকর তো প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, এসে বললেন, আবু বকর খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কার সাথে যুদ্ধ করবেন? এই লোকগুলো তো টুপি মাথায় আছে, দাড়ি মুখে আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজে যায়, আপনি ওদের সাথে যুদ্ধ করবেন? এটা কিভাবে সম্ভব? আরে যাকাত না হয় তারা দেবে না বলছে, আসুন না আমরা একটু বসি, সমঝোতা করি, পরামর্শ করি। আবু বকর বলেন, ওমর এই বিষয়ে তোমার কোনো পরামর্শ আমি নেব না। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ লামে তাকিদ নুনে সাকিলা লাউ কাতিলান্না। আমি আবু বকর খলিফা একক সিদ্ধান্ত ঘোষণা করেছি, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নামাজ যাকাতকে আলাদা করেছে, অবশ্যই যুদ্ধ হবে। দাড়ি থাকুক, টুপি থাকুক, যাই থাকুক, যুদ্ধ হবে। এরপর আবু বকর কি বলে শোনেন, ওয়ালাউ মানাউনি ইকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানঈ। আমার দৃঢ়তার কথা শুনে যুদ্ধ আমি করবই। এটা শোনার কারণে তারা যদি ভয়ে রাজি হয়ে যায়, তারা বলল, সরি আবু বকর, যুদ্ধ করা দরকার নাই, আমরা যাকাত দিতে রাজি আছি, আপনি আবার লোক পাঠান। তবে রাসূলের যুগে আমরা গরু দিতাম যাকাত, ছাগল দিতাম, ওট দিতাম, আবার মদিনায় এটাকে টেনে নেওয়ার জন্য সাথে রশিটাও দিতাম, কিন্তু আপনাকে আমরা ওট দেব, গরু দেব, বকরি দেব, রশি দেব না। আবু বকর বলো, ওমর শোনো, ওই রশির জন্য যুদ্ধ হবে। কারণ রাসূলের যুগে তারা রশিও দিত। তাই ইসলামের মাঝে কোনো পরিবর্তন আবু বকর সহ্য করবে না। যুদ্ধ হবে রশির জন্য, কোনো পরিবর্তন হবে না। এখন ইসলাম, কিছু মানবেন, কিছু মানবেন না, উম্মত হওয়া যাবে না। আর আজকে যাকাত তো ইসলাম রাষ্ট্র নেয়ই না, বরং আমরা যারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে চাই, উল্টা আমাদেরকে ধরে ধরে জেলে দেওয়া হয়। আপনারা আল্লাহর বান্দার তালিকা থেকে নিজেরা নিজেদের নাম কেটে দিচ্ছেন, আল্লাহর দোষ দেয়া যাবে না। কারণ আমরা যে কোরআনের কথা বলছি, এই কোরআন কি আমাদের নিজস্ব একার সম্পদ? এটা কোনো দলের কিতাব? তো কোরআনের রাজ, কোরআনের বিধান কায়েমের জন্য নির্ধারিত দল কেন কথা বলবে, নির্ধারিত ব্যক্তি কেন কথা বলবে? যাদের ঈমান আছে সবাই কথা বলা দরকার আছে না? সবাই কথা বলতে হবে। হ্যাঁ, আপনারা কি ভাবছেন?
আপনারা ভাবছেন যে হুজুর কোরআন যে লাগবে, ইসলাম যে লাগবে, এটা তো বুঝি, তবে কোরআনের পক্ষে কথা বলতে গেলে তো আমাদের পাশের রাষ্ট্র আমাদেরকে আর ক্ষমতা রাখবে না। কলকাঠি দূর থেকে নাড়াচাড়া হয়। ইসলামের যখনই একটু উন্মেষ দেখা যায়, ইসলাম ওনাদের একটু অগ্রগামিতা দেখা যায়, তখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। যে বিশ্ববিখ্যাত মুফাসসির আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তামাম পৃথিবীতে 40টি বছর কোরআনের কথা বলেছেন। এদেশের সব মানুষ আমরা দলমত নির্বিশেষে তাকে ভালোবেসেছি, নিজের কলিজার টুকরার মতো ভালোবেসেছি। উনাকে যে হত্যা করা হলো, শেষ করে দেয়া হলো, এর পিছনে বাংলাদেশিদের হাত নেই, তারা বাস্তবায়ন করেছে। পুরা কলকাঠি ইন্ডিয়া থেকে লাগানো হয়েছে, দূর থেকে লাগানো হয়েছে। এদেশে ইসলামের উন্মেষ তারা সহ্য করে না। এদেশের ইসলামের বিরুদ্ধে ইসরায়েল থেকে, দিল্লি থেকে সবসময় ষড়যন্ত্র হয়। তা আপনারা হয়তো ভাবছেন তা আমাদেরকে তো দিল্লি থেকে, ইসরায়েল থেকে ষড়যন্ত্র করে, ওয়াশিংটন থেকে ষড়যন্ত্র করে সরিয়ে দেবে। হুজুর কোরআন তো লাগবে, আমরাও বুঝি, কিন্তু ক্ষমতাটা তো থাকবে না, এই জন্যই না বলি না। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ক্ষমতার মূল্য বেশি না আল্লাহর জান্নাতের মূল্য বেশি? আপনি এটা চান, সেটা হারাবেন, আর সেটা চাইলে এটা হারানোর জন্য রাজি হওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর চলে গেলেন। ইসলামের সামান্য বিধান কমবে এটা মানতে রাজি নন। তারপরে তিনি ওই যাকাত অস্বীকারীদের সাথে রীতিমতো যুদ্ধ করেছেন। ক্ষমতায় ছিলেন 2.5 বছরের মতো। আবু বকর চলে গেলেন, ওমর ক্ষমতায় আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা আসার পরে তামাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলাম ছড়িয়ে গেল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। বাহরাইন ইসলাম চলে গেল। ইটালির সেই রোম শহর ইসলামের অধীনে এসে গেল। ইটালি তৎকালীন ছিল সেটা আপনার কি জানি কয়, রোম সাম্রাজ্য। ইরান তৎকালে ছিল পারস্য সাম্রাজ্য। হযরত ওমরের সময় সবটা ইসলামের অধীনে এসে গেল। ভালো মানুষের দলে কিছু খারাপ মানুষ যোগ দিল। যেই নদী যত প্রশস্ত হয়, ওই নদীর গভীরতা ধীরে ধীরে কমবে। যে নদী যত প্রশস্ত হবে, তার পানির স্রোতের প্রখরতাও কমবে। ইসলাম যখন বড় হয়ে গেল, অর্ধ দুনিয়ায় ছড়াইয়া পড়ল, লাখ লাখ মানুষ ইসলামে ঢুকে গেল, তখন নদীর গভীরতা যেমন কমে যায়, কিছু মুসলমানের আমলের মাঝেও ঘাটতি শুরু হয়ে গেল। মদ পান করা হারাম, দেখা গেল মাদকের সয়লাভ হয়ে যাচ্ছে। হযরত ওমরের সময় তিনি নতুন করে আইন জারি করে দিলেন। রাসূলুল্লাহর জামানায় মদ পান করলে 40 বেত দেয়া হতো। যেহেতু মাদক বেড়ে গেছে, আমি এটাকে আরো শক্ত করতে চাই। ওমর ঘোষণা করে দিলেন, গভর্নরদেরকে জানাইয়া দিলেন, কেউ মদ পান করলে তাকে 80 বেত দিতে হবে। এই আইন চালু হয়ে গেল। কয়দিন পরে হযরত ওমরের ছেলে আবু শাহামা যুদ্ধে গেছে মিশর এলাকায়। ওই এলাকায় যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধের মাঠে পিপাসা লাগলো। ফাঁকে তিনি তাঁবুর ভিতরে গেলেন, দেখেন বালতির মাঝে একটা মশকের মাঝে খেজুর বীজাণু। উনি মনে করলেন খেজুর বীজাণু পানি লালিমা, এটা পান করা যায়। কিন্তু দীর্ঘদিন খেজুর ভিজিয়ে রাখলে সেটা মদ হয়ে যায়। মদ হলে পরে তার মাঝে ফেনা জমে যায়, গাঢ় হয়ে যায়, মাদকতা তৈরি হয়, পান করা হারাম। তাই তিনি ফরক করতে ভুলে গেছেন, তাড়াহুড়া করে পান করে ফেলেছেন। কিছুক্ষণ পরে মদ খাওয়ার কারণে মাতলামি শুরু করলেন। মুসলমান মুজাহিদরা সিসি করতে থাকলো, ওমরের ছেলে যুদ্ধের মাঠে এসে মদ পান করে। লোকজন উনি হুঁশ আসার পরে বলল, আবু শাহামা আপনি এটা কি করলেন?
আবু শামা বলে কি হইল? কই কেন, আপনি তো মদ খেয়েছেন? তিনি বললেন না না, আমি মদ খাই নাই, আমি তো নাবিজ পান করেছি। কি কি শব্দ বলছি? নাবিজ। খেজুর ভিজায় রাখলে লালিমা হয়, মজা লাগে, খাওয়া যায়, কিন্তু দীর্ঘদিনের কারণ নবীজ আর খমর উনি পার্থক্য করতে বলে গেছেন। উনি শুনলেন লোকজন বলছে আপনি তো মাতলামি করছেন, কারণ মাতাল যখন মাতলামি করে হুঁশ আসার আগে সে কি বলেছে সে নিজেও এটা আর বোঝে না। উনি জানেন অন্যায় হয়ে গেছে, কোনটা নাবিজ কোনটা খমর এটা ফরক করা আমার উচিত ছিল, তাড়াহুড়া করেছে। বাবা ওমর যদি শোনে উপায় নাই, তাই তিনি মুজাহিদদের সাথে আর মদিনায় যান নাই। মুজাহিদরা মদিনায় ফিরে গেল, যুদ্ধ শেষ, উনি মিশরে থেকে গেলেন। তৎকালীন গভর্নর মিশরের আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, উনার দরবারে গিয়ে নিজের জামাটা খুললেন, বললেন চাচা আমি তো মদ পান করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দেন। আমর ইবনুল আস ওমরের সার্কুলারের আলোকে আবু শামার পিঠের মাঝে ৮০টা বেত লাগালো। কি বৃষ্টি হচ্ছে নাকি? না বৃষ্টি এখনো আসে নাই, ওটাউটি করবেন না, বসেন, আসলে তো দেখাই যাবে, বসেন। আবু শামাকে ৮০ বেত দিলেন। আবু শামা তারপরে মদিনায় ফিরে গেলেন। হযরত ওমরের কাছে যাওয়ার আগে খবর তো চলে গেছে। ওমর বললেন কি করলা এটা? যুদ্ধের মাঠে ওমরের ছেলে মদ পান করে, এটা লজ্জার ব্যাপার, করলা কি? আবু শামা জামাটা খুলে বলে বাবা অপরাধীর চেহারা নিয়ে তোমার সামনে আসি নাই, আমি পিঠের মাঝে শাস্তি নিয়ে এসেছি, হদ নিয়ে এসেছি। হযরত ওমর তাকায় দেখে আবু শামার পিঠ কালো হয়ে আছে। ওমর খুশি হলেন, ভালো কাজ করেছো, তবে বাবা আমার সার্কুলার তো ৮০ বেত, তোমার কয় বেত দিছে? ছেলে বলে আব্বা ৮০ বেত। মাশাআল্লাহ আবু শামা কাজের কাজ করেছো, কিন্তু একজন সাক্ষী আনো। কে ছিল? তখন বলে কেউ তো ছিল না, আমর ইবনুল আস চাচা দরজা লাগাই আমাকে পিটাইছে। হযরত ওমর বলে রাসূলের সুন্নাহ হলো মানুষের সামনে পিটাতে হবে, কেন সে দরজা বন্ধ করেছে এই বিচার বাতিল, আবার ৮০ বেত দিতে হবে।